হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব বেনারসের মণিকর্ণিকা ঘাটে। আমরা সবাই জানি মণিকর্ণিকা ঘাট ওখানকার বিখ্যাত ঘাট। তো চলুন, সেই ঘাটে যাওয়ার আগে আমি ছোট্ট করে আরেকটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে মা অন্নপূর্ণার প্রসাদ গ্রহণ করতে। দুপুরবেলা অন্নপূর্ণার প্রসাদ খেয়েছিলাম, কিন্তু এই যে অন্নপূর্ণার প্রসাদ খেতে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তারই ভিডিও করছি। কিন্তু দুঃখের বিষয়, ওখানে কিন্তু কোনো রকম ভিডিও করা যায়নি। এই যে চলে এসেছি আমরা ভোগঘরের সামনে, যেখানে আপনি প্রসাদ গ্রহণ করবেন। তো ওখানে ঢোকার মুখেই জুতো যখন খোলা হলো, ওনারা বলে দিলেন যে নো ক্যামেরা করা যাবে না। তো ক্যামেরা বন্ধ করে দেওয়া হলো। আমরা প্রসাদ খেলাম, খুব ভালো প্রসাদ খেয়েছি। সেই কথায় আছে যে কাশী বারাণসীতে কখনো কেউ অভুক্ত থাকে না। তো সত্যিই তাই, মা অন্নপূর্ণার খাওয়ার জায়গা সবসময় খোলা আছে। আপনি যখন সকাল থেকে রাত পর্যন্ত যখন যাবেন তখনই খাবার পাবেন। তো আমরা প্রসাদ খেয়ে তারপর বেরিয়ে পড়লাম মণিকর্ণিকা ঘাটে যাওয়ার জন্য। আমরা বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটে এসে দাঁড়িয়েছিলাম। আমাদের আরও 2-1 জন আসার কথা ছিল। সব একসাথে হয়ে এবার হাঁটতে শুরু করলাম। প্রচণ্ড রোদ দিয়েছিল। তো এই দেখুন, হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেছি মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাটের এই গেট থেকে অনেকটা ভিতরে যেতে হয়। তো চলুন, সেখানে যেতে যেতে আমি মণিকর্ণিকা ঘাট সম্পর্কে আপনাদের কিছু জানিয়ে দিই। তো চলুন, আমি তো মণিকর্ণিকা ঘাট দর্শন করতেই যাচ্ছি, আপনারাও আমার সাথে সাথে দর্শনটা করেই নিন। একদম সরু গলির ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, যেতে যেতে আপনি প্রচুর মৃতদেহর সম্মুখীন হবেন, কারণ এই রাস্তা সব সময় কিন্তু, এই যেটুকু রাস্তা গেছি আমরা হয়তো মিনিট 5 হেঁটেছি, তো এর মধ্যে আমি 7টা থেকে 8টা মৃতদেহ দেখেছি। তো এইটাই এর মাহাত্ম্য, মানে মা পার্বতীর অভিশাপ আছে যে মণিকর্ণিকা ঘাটের শ্মশান কখনো নিভবে না, অনবরত জ্বলতেই থাকবে। আর এই যে শুরুতেই দেখতে পেয়ে যাবেন নন্দীভিঙ্গি, কিন্তু এইখানটা সব সময় আছে এবং অনেক আছে। মানে এদিকে নন্দীভিঙ্গি, এদিকে শবদেহ, এদিকে বাইক, মানে খুব ঘিঞ্জি জায়গা, প্রচণ্ড সরু গলি। আর এই দেখুন, পাশেই বাবা বিশ্বনাথ মন্দিরের একটা পোর্শন, বিশাল বড় মন্দির, তার চতুর্দিকেই ঘাট। তো ওই মন্দিরের পাশ দিয়েই আপনি যাবেন। তো আমরাও এগিয়ে যাচ্ছি ক্রমশ ঘাটের দিকে। মণিকর্ণিকা ঘাট ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী শহরে গঙ্গা নদীর তীরে অবস্থিত শ্মশান ঘাট। বারাণসীর দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে এর অবস্থান। হিন্দু ধর্মমতে এই ঘাটে দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল পতিত হয়েছিল। সংস্কৃত ভাষায় কর্ণকুন্তলকে মণিকর্ণ বলা হয়। মণিকর্ণ শব্দ হতে এই ঘাটের নাম কিন্তু হয়েছে মণিকর্ণিকা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ লাভ অর্জন করে বা পুনর্জন্মের চক্র হতে মুক্তি লাভ করে। এই কারণে এই ঘাটটি প্রবীণ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ তীর্থস্থান হিসাবে পরিচিত। এখানে চিতার আগুন কখনো নেভে না, এটা আমি আগেই বললাম। আর প্রতি চৈত্র নবরাত্রির সপ্তমী তিথিতে কি হয় জানেন? মহাদেবের কোলে মৃত্যুর আশায় দূর দূরান্ত থেকে আসে মানুষ। অবাক লাগছে? মায়ার জালে জড়ানো মণিকর্ণিকা ঘাটের অজানা ইতিহাসটাও একটু জানুন। কাশী বিশ্বের একমাত্র শহর যেখানে মৃত্যুকে শুভ হিসাবে দেখা হয়। বারাণসীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে জড়িয়ে আছে পুরাণ। এই ঘাটের সঙ্গে জড়িয়ে দক্ষযজ্ঞ ও সতীর দেহত্যাগের গল্প। কাশীর সবচেয়ে প্রাচীন শ্মশান এই মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকা ঘাট হাজার হাজার বছর ধরে কখনো শান্ত হয়নি, কখনো নেভেনি, সব সময় জ্বলে গেছে। কথাতেই আছে বার্ধক্যের বারাণসী। হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুযায়ী কাশীতে মৃত্যু হলে আর পুনর্জন্ম হয় না। সৎকার, ডোমদের লাঠি হাতে, চিতায় আঘাত, মৃতের পরিজনদের হাহাকার। বারাণসীতে নৌকায় করে যদি কখনো ভ্রমণ করেন তো দেখতে পাবেন এই হৃদয় বিদারক ছবি। হিন্দু পুরাণ অনুসারে সত্যযুগে কোনো এক সময় শিবের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতির নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। এই গল্পটা আমরা সবাই জানি, তবু আরেকবার এই ঘাটের বিবরণ দিতে গিয়ে ওটা বলতেই হবে। তো কন্যা সতীদেবী তার ইচ্ছার বিরুদ্ধে যোগী শিবকে বিবাহ করায় দক্ষ ক্ষুব্ধ ছিলেন। দক্ষ রাজা শিব ও সতী ছাড়া প্রায় সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছিলেন। শিবের অনিচ্ছা সত্ত্বেও সতীদেবী শিবের অনুসারীদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আবদার করলেন এবং গেলেনও।
দক্ষদেবী মহামায়াকে কথা দিয়েছিলেন তিনি তার কোনরূপ অপমান করলে তিনি তাকে ত্যাগ করবেন, কিন্তু সতী আমন্ত্রিত অতিথি না হয় তাকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি। অধিকন্তু দক্ষ রাজা শিবকে অপমান করেন। সতী তার স্বামীর প্রতি পিতার এই অপমান সহ্য করতে না পেরে যোগ বলে আত্মাহুতি দেন। শোকাহত শিব রাগান্বিত হয়ে রাজা দক্ষর যজ্ঞ ভণ্ডুল করেন এবং সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। অন্যান্য দেবতা অনুরোধ করে এই নৃত্য থামান এবং বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ ছেদন করেন। এতে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পরে সেই খণ্ড খণ্ড অংশ এবং পবিত্র পীঠস্থান বা শক্তিপীঠ হিসাবেই পরিচিতি পায়। এই খণ্ডগুলি একত্রে 51 শক্তিপীঠ নামেও ডাকা হয়। হিন্দু বিশ্বাস অনুসারে মণিকর্ণিকা ঘাটে মা সতীর কর্ণ ও কুন্তল পতিত হয়েছিল। তো বন্ধুরা, আমরা মণিকর্ণিকা ঘাট মন্দিরের ভেতরের অংশ থেকেও দেখেছি, যেটা নতুনভাবে করা হয়েছে। আবার আপনাদেরকে আমি শুরুতেই পুরনো যেটা রাস্তাটা আছে, যার মধ্যে দিয়ে শ্মশানে যাচ্ছেন আপনি, সে রাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগলো জানাবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখন মন্দিরের ভিতরটা তো অসম্ভব সুন্দর হয়েছে। মন্দিরের ভেতরটা এখন যেন নতুনভাবে সেজে উঠেছে, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম সিস্টেমে সব কিছু হয়েছে। সেট দিয়ে খুব সুন্দর করা হয়েছে, যেখানে মানুষজন বিশ্রাম করতে পারছে বা ওইখান থেকে দর্শন করতে পারছে গঙ্গার অপরূপ সৌন্দর্য। সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। এখানে আমাদের দাঁড়িয়ে আছেন ভারত মাতা, তো সেখানেও একটুখানি ক্যামেরা করলাম, একটু ছবি তুললাম। এত সুন্দর করে সাজানো গোছানো, এত ভালো লাগছে দেখে যে ক্যামেরায় হাত অটোমেটিক চলে যাচ্ছে। তো যাই হোক, কেমন লাগলো জানাবেন। আশা করি ভালো লেগেছে। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, তাই আমি যেখানে যা দেখি টুকরো টুকরো করে ভিডিও করে সেগুলোকে একসাথে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগে, তাই এত ভালোবাসা পাই যে এই ইচ্ছাটা হয়েই যায়। তো সবাই এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন, এত ভালোবাসা নিয়ে। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সবাই মিলে মিশে থাকুন। তো এভাবেই শেষ করলাম আমার আজকের মণিকর্ণিকা ঘাটের ভ্লগ। জয় বাবা বিশ্বনাথ।